একটা বাটি নিয়ে আয় তো বাবু। হ্যাঁ একটা বাটি নিয়ে আসো তো, মাছের ডিমগুলো রাখবো। বন্ধুরা সবাই সকালবেলা গরম গরম চা দিয়ে দিনটা শুরু করে, আর আমি সকালে ঠান্ডা ঠান্ডা মাছ দিয়ে ব্লগ শুরু করছি। দেখো বন্ধুরা, এই যে আমি মানে বুঝতেই পারছি না আমি মাছটা কীভাবে কাটবো। ঠিক আছে, দেখো এই যে আমার কাছে পাতলা একটা ছুরি, ঠিক আছে, এই ছুরিটা দিয়ে আমাকে মাছটা কাটতে হবে। কীভাবে কাটবো সেটাই তো বুঝতে পারছি না আমি। আসলে আমার মানে বটি আছে, সেটা অন্য জায়গায় রয়েছে। আমরা তো মানে ভাড়া বাড়িতে থাকি, তো এখানে কিছু সেরকম জিনিসপত্র কিছুই নাই, তো আমাদের খুবই কষ্ট করে থাকি। ঠিক আছে, বটি নাই মাছ কাটার জন্য। এই ছুরিটা দিয়ে আমি সব সবজি কাটি, শাক মানে যাই বলো, এই ছুরিটা ব্যবহার করি আমি। ঠিক আছে, কেউ তুই এরকম করছিস কেন? দেখো কেমনি কী করছে বাবু। সবাইকে হাই বলে দাও একটু, ফ্রেন্ডদেরকে হাই। হ্যালো। তো এই মাছটা না আমরা কিনে নিয়ে যাবো তো সকালবেলা, মানে আমার বর মানে তোমাদের দাদা ভাই মানে যেখানে কাজ করে সেই বাড়িতে সেই কাকুটা ওকে খুব ভালোবাসে আর কি, মানে ভীষণই ভালোবাসে। তো সেই মাছটা সকালবেলা আমাদেরকে দিয়ে গেল। ঠিক আছে, মানে কাজে গেল, কাজে যাওয়ার আজকাল বাজারে যায়নি, তো উনি দিয়ে গেল মাছটা। ঠিক আছে, তো এবারই কাকুটা দিয়ে গেল। এখন আমার মানে কী যে সমস্যা হচ্ছে না কাটতে, কী বলবো। বাপরে আমার যে কী কষ্ট হয়েছে মাছটা কাটতে, আমি কি বলবো। দেখো মানে আমার ঘাম ছুটে গেছে মাছটা কাটতে। এই ছুরি দিয়ে, পাতা ছুরি দিয়ে মাছ কাটা যায়? দেখো পুরো মাছের কি অবস্থা করেছি আমি। কোনো মানে মাছ বোঝা যাচ্ছে যে এটা মাছ কাটা হয়েছে? দেখো কী করবো বলো, ছুরি দিয়ে কাটা যায় বলো তো? ঠিক আছে, এটা ডিম হয়েছে। হ্যাঁ পটকাটা আমি খাওয়াই, যেমন তেমন হয়ে মানে কাটা হলো, কি বলবো আর, এভাবে কাটা হয়ে গেছে। এটা একটু বড় পিঠা ছিল, এটা কি মাছ হয়েছে না কি হয়েছে ভগবান। এই মাছ দিয়ে কাঁচু দিয়ে মাছ একটু হলুদ আর নুন মাখিয়ে রাখ খালি। কি বলতে এত গরম পড়ে না, প্রচণ্ড গরম পড়ে, যা গরম নষ্ট হয়ে যাবো। সকালে তোমার দাদাভাই কাজে চলে গেল, সকালবেলা আমার সব কাজ হয়ে গেছে, বাসন মাজা, ঝাড় দেওয়া, তারপরে সব কিছু হয়ে গেছে। চা বানিয়ে দিলাম, চা খেয়ে গেল। আর এই যে এখন আমি আবার রান্না বসাবো। এই দেখো চালটা ভিজিয়ে রাখছি, মানে আমরা গ্যাসে রান্না করি, তো যদি চালটা ভিজিয়ে রাখি না তাহলে একটু গ্যাসটা বাঁচে, তার লিগে মানে চালটা আমি এরকম করে ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখলে মানে তাড়াতাড়ি ভাতটা হয়ে যায়। ঠিক আছে, এখন 8:30 মতন বাজে, তো বন্ধুরা কিছু খাওয়া হয় না এখনও। সকালে তো আমি চা খাই না, দাদাভাই একাই চা খায় আর বাবু খায়, তো আমি তো চা কিছু খাই না, আমি সকালে মুড়ি খাই, একটু মুড়ি খেয়ে নিই। হ্যাঁ এ দেখো একটুখানি নুন নিলাম আর জল আর চিনি, এটাই খাই আমি সকালবেলা বেশি। আর যদি ছোলা ছাতু থাকে তো সেটা খাই। বাবু কী করছিস তুই? চালগুলো ফেলে দিয়েছিস সেভাবে? দাঁড়া, তুই মার হবে তো, দাঁড়া। জানি না বন্ধুরা, সকাল দিয়ে মানে আমার কালকে দিয়ে কী হয়েছে, শুধু মাথা ব্যথা করে। এখন মানে সকালবেলা আবার মাথা ব্যথাটা কেমন শুরু হয়েছে, ভালো লাগছে না কিছু। তো বন্ধুরা দেখো আমি একটু শুয়ে আছি, ভালো লাগছে না কিছু, একটু করে রান্না বসাবো। তো দেখো আমাদের বিছানা মানে কি অবস্থা তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই। দেখো আমাদের না খাট আছে না ভালো বিছানা আছে, আমরা এইভাবে শুই। দেখতে পাইতেছ, আমরা তো ভাড়া বাড়িতে থাকি, তোমাদের বলছি যে ভাড়া বাড়িতে থাকি আমরা, তো আমাদের কিছুই নেই, না খাট আছে না বিছানা আছে না বালিশ ঠিক মতন কিছুই নাই। তো এভাবে অনেক কষ্ট করে থাকি বন্ধুরা। আমরা তো বড়, আমাদের অতটা বেশি কষ্ট হয় না, কিন্তু বাবুর খুব কষ্ট হয়, ওর তো ছোট, ওর শুধু খুব কষ্ট হয়।
ঘুম পাইছে? বেলা অব্দি তো ঘুমালি। পাখা আমি এই জন্য চালাই না, যে পাখা যদি চালাই তাহলে আমার মানে ভিডিও শ্যুট করছি না, কিছু মানে ইয়ে করা যাবে না। দেখো বন্ধুরা, বাবু সব চাল পাল সব ফেলে দিয়েছে, দেখো ওই পাশে ওই সাইডে। আর এই যে আমার রান্নার এখানেই বসে এক কোনায় বসে রান্না করি আমি, ঘরের মধ্যে বসেই রান্না করি। ঘরটা সারাদিন মানে রান্না করে তো পুরো পুরো ঘরটা মানে তেড়ে থাকে একদম গরমে, মানে গরমে ভীষণ কষ্ট হয়। কি করছিস তুই? তাহলে ওই চালগুলো কে ফেললো? আমি মিথ্যা কথা বলতেছি? আমার সম্পর্কে তোমাদের, আমার জীবন সম্পর্কে তোমাদের অনেক কিছু শেয়ার করার আছে বন্ধুরা। আর তার জন্য কী চাই, তার জন্য আমার আইডিটা একটু বড় করে দাও, তোমরা একটু সাপোর্ট দাও, একটু সাপোর্ট করো তোমরা সবাই। তাহলে আমার আইডিটা যখন একটু বড় হবে তখন আমার জীবন সম্পর্কে তোমাদের সব কিছু বলবো, ঠিক আছে? বাই বাই। তার জন্য তো তোমাদের সাপোর্ট ভালোবাসা দরকার, তাই না বলো? ইউটিউবে এত মানুষ জায়গা পেয়ে যাচ্ছে, আমার মতো মানুষের একটা জায়গা হবে না? আসলে তোমাদের কোনো দোষ নেই, দোষটা হয়তো আমারই থাকতে পারে। হয়তো হয়তো কি আমি না ভিডিওতে মানে ফিল্টার লাগাই না, মানে আমি এডিট করতে পারি না, জানো তো ভিডিও। আমি জাস্ট ভিডিও শ্যুট করে তারপরে একটু থাম্বনেলটা বসিয়ে আমি ছেড়ে দিই ভিডিও। আর শর্ট ভিডিওতে না কোনো ফিল্টার না কিছু, ওইভাবেই আমি ভিডিও করি। তাই হয়তো সবার ভালো লাগে না আমার ভিডিও, হয়তো এটা আমারই গাফলতি, তাই না? তোমাদের কোনো দোষ নাই। হয়তো আমি আমারই দোষ, আমি পারছি না ঠিক মতন করতে, আর কপালের দোষ, এই দুটো দোষ আমার, ঠিক আছে? তোমাদের কোনো দোষ নাই। তাও বলছি যে তোমরা একটু সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও আমাকে, যাতে আমরা একটু কী বলবো, ইউটিউব নিয়ে আমার প্রচণ্ড ভীষণ ইউটিউব নিয়ে আমার খুব স্বপ্ন, ঠিক আছে? আমি ইউটিউব সম্পর্কে তোমাদের আরও অনেক কিছু বলার আছে আমার, ঠিক আছে? আমি পরে বলবো সব কিছুই, আস্তে আস্তে সবই শেয়ার করবো তোমাদের কাছে। তোমরা তো আমাদের পরিবারের মানুষ, তাই না? আচ্ছা বন্ধুরা, প্রত্যেক দিনের ভিডিও থেকে আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, প্লিজ কষ্ট করে দেখে নিও। আচ্ছা বন্ধুরা, টাটা, বাই বাই, টাটা।